10 অগ্রাধিকার সামনে রেখে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ হবে সংসদে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় নতুন সরকারের প্রতিশ্রুতি, সমৃদ্ধির পথে হাঁটতে চান অর্থমন্ত্রী। বাজেটে কমবে শিশু খাদ্য, মশলা, ভোজ্য তেল, মোবাইল সেবা ও স্বর্ণের দাম। বাড়তে পারে সিগারেট, ডিটারজেন্ট, হিমায়িত মাছের দাম। দেশের বিভিন্ন এলাকায় বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত, ঠেকাতে তৎপর বিজিবি। লালমনিরহাট ও ঝিনাইদহে অনুপ্রেরণা যোগাচ্ছেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে মধ্যপ্রাচ্যের 3 দেশে বৃষ্টির মতো মিসাইল ছুটছে ইরান। মূল টার্গেট মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই এতে বলা হয়েছে। ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সংসদে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী জানিয়েছেন সীমিত সম্পদের মধ্যে স্বস্তি দিতেই এবারের বাজেট। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন হয়েছে। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে 10টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির বিকাশ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। বাজেট 2026-27 স্বস্তির বার্তা নিয়ে আসতে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ইলেকট্রনিক্স, বেশ কিছু পণ্য। এবং অন্যদিকে দামের পারদ চড়তে পারে কাজু বাদাম, পাঙ্গাস মাছের ফিলে, রড ও তামাকজাত পণ্যের। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। চাল, ডাল, মশলা, খেজুর সহ 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। আর প্রস্তাব অনুযায়ী বর্তমানে 5, 2 আর 1% হারে আরোপিত উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হবে। এছাড়া স্থানীয় শিল্প রক্ষায় কর ছাড় রয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 4% করা হচ্ছে। স্থানীয় মোবাইল উৎপাদনে 22, কাঁচামাল আমদানিতে উৎসে কর কমিয়ে 1% করতে চায় সরকার। টিভি, ফ্রিজ, কম্পিউটার উৎপাদনেও থাকছে কর অব্যাহতি। এছাড়া রিসাইক্লিং পণ্য, ইলেকট্রিক বাস, ট্রাকের দামও কমের তালিকায় রয়েছে। এদিকে কর হার বাড়ানোর কারণে দাম বাড়তে পারে সিগারেট, মদ, উচ্চ মূল্যের হিমায়িত মাছ আর নির্মাণ শিল্পের অন্যতম উপাদান রডের। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরেই উত্তেজনা অব্যাহত। বিএসএফ এর পুশিং চেষ্টা, যা শক্ত হাতে প্রতিরোধ করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। তবে এই লড়াইয়ে তারা একা নন। অনুপ্রেরণা যোগাতে এগিয়ে এসেছেন স্থানীয়রা। লালমনিরহাট ও ঝিনাইদহ সীমান্ত জুড়ে বিজিবি সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সাধারণ মানুষ। দেশপ্রেম আর মানবিকতার এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকায়। বিএসএফ এর পুশিং সংখ্যায় দেশের সীমান্ত এলাকায় বিজিবির এই তৎপরতা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গড়ে উঠেছে সম্মিলিত প্রতিরোধ। গেল কয়েকদিনে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অন্তত 33 জনকে অবৈধভাবে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, যা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিরোধ করে বিজিবি সদস্যরা। গ্রামবাসী বলছে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো যেন ছাড় দেয়া না হয়, সেজন্য বাহিনীর সদস্যদের মনোবল রক্ষায় সব সময় কাজ করছেন তারা। অবৈধভাবে যে পুশিংয়ের চেষ্টা করছে সেটা আমাদের মনে করেন বর্ডার বিজিবি এবং বাংলাদেশের যে মনে করেন লোকাল মনে করেন যে জনসাধারণ যে মানুষ আছে, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এখন সীমান্তের অবস্থান করতেছি। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে রীতিমতো বৃষ্টির মতো মিসাইল ছুঁড়েছে ইরান। শুধু জর্ডানেই ছোড়া হয় 12টি ব্যালিস্টিক মিসাইল। টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের আল সালতি ও আল আজরাক বিমান ঘাঁটি। বাহরাইন ও কুয়েতেও আঘাত হানে শাহেদ ড্রোন। এর আগে ইরানের কৌশলগত স্থাপনাগুলো অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু ছুটছে ইরানের মিসাইল। টার্গেট জর্ডান, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে 30টি মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে 12টি ছোড়া হয় জর্ডানে অবস্থিত 2 মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল সালতি ও আল আজরাক এয়ারবেইজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। F-35, F-16 সহ একাধিক মার্কিন যুদ্ধ বিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজিসি। বাহরাইন ও কুয়েতে 2 দফায় 18টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় 5ম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন।